প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি যা আমরা প্রতিদিন দেখি, প্রতিদিন ভুগি, কিন্তু খুব কমই গুরুত্ব দিয়ে ভাবি। সেটি হলো আমাদের দেশের রাস্তা দখল করে বসা অবৈধ হকারদের কারণে সৃষ্ট যানজট ও তার ভয়াবহ প্রভাব। আমরা সবাই জানি আমাদের শহরের প্রধান সড়ক ও ফুটপাতগুলো মানুষদের চলাচলের জন্য তৈরি, কিন্তু বাস্তবতা হলো এই পথগুলো আজ অনেকাংশে দখল হয়ে গেছে। হকাররা ফুটপাত ও রাস্তায় বসছে, ফলে পথচারীদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে, আর গাড়ি চলাচল ধীর হয়ে পড়ছে। এর ফলে তৈরি হচ্ছে অসহনীয় যানজট। একবার ভেবে দেখুন, প্রতিদিন এই জ্যামে আমাদের কত মূল্যবান সময় নষ্ট হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ অফিস, স্কুল, হাসপাতাল কিংবা গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার পথে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে। এই নষ্ট হওয়ার সময় শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি জাতীয় ক্ষতি। এই যানজটের কারণে প্রতিদিন কোটি কোটি টাকার উৎপাদনশীলতা হারাচ্ছে বাংলাদেশ। একজন শ্রমিক সময় মতো কাজে পৌঁছতে পারছে না, একজন ব্যবসায়ী তার কাজ সম্পন্ন করতে পারছে না, একজন শিক্ষার্থী বাধ্য হয়ে তার ক্লাস মিস করছে। এসব এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের অর্থনীতিতে এবং উন্নয়নে। আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের পথে এগিয়ে যেতে চাই, কিন্তু যদি আমাদের রাস্তাঘাটই সচল না থাকে এবং যদি আমরা সময়ের মূল্য না বুঝি, তাহলে এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবেই। তবে আমি এটাও বলতে চাই, হকাররা আমাদের শত্রু নয়, তারা আমাদের সমাজেরই একটি অংশ যারা জীবিকার তাগিদে এই কাজ করছে। তাই তাদের উচ্ছেদ নয়, বরং একটি সুশৃঙ্খল পুনর্বাসনী হওয়া উচিত আমাদের লক্ষ্য। সরকার যদি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেয়, সেখানে তারা ব্যবসা করতে পারবে, তাহলে যেমন তাদের জীবিকা থাকবে, তেমনি আমাদের রাস্তাও মুক্ত হবে। প্রিয় দেশবাসী, এটি শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। আমাদের সচেতন হতে হবে, নিয়ম মানতে হবে এবং অন্যদেরও নিয়ম মানতে উৎসাহিত করতে হবে। আসুন আমরা সবাই মিলে একটি সচল, সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলি, যেখানে রাস্তা হবে চলাচলের জন্য, ফুটপাত হবে পথচারীদের জন্য এবং উন্নয়নের পথ হবে বাধাহীন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।